কতদিন পর আমাদের দেখা হচ্ছে, কত মজা হবে। আর সব থেকে বড় কথা, উনি 15 দিনের জন্য বাড়ি থাকবে না। কত মজা হবে, তাই না? আরে তুমি ওনার টেনশন করো না, ওনাকে কি বলতে হবে, কিভাবে কি বোঝাতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। আচ্ছা ঠিক আছে, বাই, কালকে দেখা হচ্ছে। এই নাও তোমার কফি। কি হয়েছে বলবা, কি হয়েছে? তুমি যেই জানতে পারছো আমি 15 দিনের জন্য বাইরে যাব, আর তুমি অন্য করে ডাকে নিলা। আর কি সামলানোর কথা বলতেছিল তুমি? আমাকে ভালো করে বুঝাবা, আমাকে ম্যানেজ করে নেবা, কি সব কথা এগুলো? হ্যাঁ, ভাগ্যিস আমি নিজের চোখে দেখছিলাম আর নিজের কানে শুনে ফেলাইছি। কি চলতেছে এগুলো আমার চোখের আড়ালে? বাস এইটুকুই কথা? দাঁড়াও আমি তোমাকে বুঝাচ্ছি। আমাকে না কিছু বোঝানোর প্রয়োজন নাই, সব বুঝে গেছি আমি। এইটাই তো সমস্যা, ছেলেরা না নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে। ওনাদের মাথায় যেটা থাকে ওনারা সেইটাকেই সত্য বলে মনে করে। কিচ্ছু বোঝো নাই তুমি, এখন চুপচাপ বসে আমার কথা শোনো। আমার জানা আছে, এখন তুমি আমারে ভুলভাল বুঝাবা আর উল্টা সিধা কাহিনী শোনাবা। এছাড়া কি পারো আর তোমরা মেয়েরা? তোমরা হইছো মৃত্যু, 1 নম্বরে মৃত্যু। বাপ রে, এত মাথা গরম তোমার! মাকে ডেকেছি, বিশ্বাস যদি না হয় কল রেকর্ড চেক করো, আর যদি তাও বিশ্বাস না হয় তাহলে কল করে জেনে নাও। তুমি চলে যাবে না 15 দিনের জন্য বাহিরে? আমি তো একা একা ঘরের ভিতরে বোর হয়ে যাব, তাই ভাবলাম যে একটু মাকে ডেকে নেই, তাহলে নিজের একটু টাইম পাস হয়ে যাবে। ডেকে নিছি মানে কিভাবে? আরে তোমার তো কালকে আমি বলছি 15 দিনের জন্য বাইরে যাব, আর তুমি এর ভিতরে ডেকে নিছো? হ্যাঁ, তুমি কালকে বলার পরেই আমি বাসের টিকিট কেটে নিয়েছি, আর কালকে পর্যন্ত তো সে এসেও পড়বে। বাহ, ঘর আমার, বউ আমার, আর আমার কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নাই। কি সুন্দর কথা। পাগল তুমি, এখানে তোমাকে জিজ্ঞাসা করার কি আছে? উনি মা, এই ঘর তো তারও, তাই না? উনি তো এই ঘরে যখন ইচ্ছে তখন আসতেই পারে, মা কি আসতে পারে না? না, আসতে পারে না। তার যদি এখানে আসতেই হয় তাহলে তোমার আমাকে আগে জিজ্ঞেস করতে হবে। আর মা এখানে 15 দিনের জন্য কেন আসবে? আসবে, থাকবে, 2-3 দিন পরে চলে যাবে। 15 দিনের জন্য কে আসে? তোমার না মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এটা ওনারও ঘর, ঠিক আছে? উনি 15 দিন কেন, 15 বছর এখানে থাকতে পারে। তুমি কেউ না ওনাকে আটকানোর। আমি কেউ না, এই ঘর আমার, এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার, এই ঘর আমি খাড়া করছি, তো এই ঘরে চলবেও আমার কথা। আর এই ঘরে কে আসবে, কে যাইবে, কে কতদিন থাকবে সেটা আমি ডিসাইড করবো, তুমি না। তবে আমিও তোমার স্ত্রী, এই ঘরে না আমারও ততটুকু অধিকার যতটুকু তোমার। এই ঘরের প্রতিটা কোণা না আমি নিজের হাতে সাজাইছি, আর এই ঘরে কি রান্না হবে, কি কাপড় পরবা তুমি, সবকিছু না আমি দেখি। আমি এত কিছু বুঝি না, তুমি বাসের টিকিট ক্যান্সেল করো, উনি এই ঘরে আসবে না। আর তোমার যদি এতই দরকার হয় তাহলে তুমি নিজেই চলে যাও। হ্যাঁ, এটা ঠিক বলছো, এটা ভালো আইডিয়া। আরে এখন তো অতিরিক্ত হইতেছে, তুমি তো মানতেই আসো না আমারে। আমি এই শেষবারের মতো বলে দিতে আসি, না তুমি ওইখানে যাবা না উনি এইখানে আসবে, এইটাই আমার শেষ কথা। আর যদি সে আসেও না, 2 দিনের ভিতরে জানি চলে যায়। আর তুমি এখন মানে এখনই বাসের রিটার্ন টিকিট কাটে রাখো। কি বয় রয়ে গেছো নাকি? আমার কথা শোনো না, তাড়াতাড়ি রিটার্ন টিকিট কাটো। কি শুনতে পাও না? আচ্ছা দাঁড়াও। কালকে যাওয়ার কথা ছিল না, আজকেই চলে যাবো। গিয়ে আজকে হোটেলে থাকবো, কালকে চলে যাবো। আর থাকো, তুমি তোমার মায়ের নিয়ে এনজয় করো। এ হ্যালো, আমি কখন বলছি যে আমার মা আসতেছে? আসতে তো আসছে তোমার মা, ওনারই টিকিট কাটছি আমি। ভেবেছিলাম ওনারও একটু খুশি লাগবে নিজের ছেলের ঘরে এসে। আর 15 দিন পরে তো তুমি চলেই আসবা, তুমি তোমার মাকে দেখে খুশি হয়ে যাবা। ভালোর কোনো দামই নাই এখন আর। আরে তুমিও না, আগে বলবো না আমার মা আসবে, মন খারাপ করে দাও শুধু শুধু। আমি কিভাবে জানবো যে তুমি তোমার মা আর আমার মায়ের মধ্যে পার্থক্যও করো? আমার কাছে তো দুজনেই সমান। আমি তো এরকম ভাবে কখনোই ভাবি নাই তোমার মা আমার মা, কিন্তু তুমি তো সেটা ভাবছো, তাই না? কি কি বলছিলে তুমি? তোমার মা যদি আসে 2 থেকে 3 দিনের ভিতরে চলে যেতে হবে, 15 দিন পর্যন্ত কেন থাকবে? এই ঘর আমার, এই ঘরের এক একটা জিনিসপত্র আমার, ওনাকে এই ঘরে আসতে হলে পারমিশন নিতে হবে, তাও তোমার।
কত আজে বাজে চিন্তা করো তুমি আমার আর আমার মায়ের সম্পর্কে, তাই না? তুমি কি সিরিয়াসলি মনে করছো? আমি তো মজা করছি। তোমার মা আমার মা, আমার মা তোমার মা, দুজনের মা সেম সেম মনে করি আমি সবসময়। আরে পাগলি, এই ঘর যতটুকু আমার অতটুকু তোমার। এখানে যখন যে খুশি আসুক আমি কিচ্ছু বলবো না, সেটা তোমার মা হোক আমার মা হোক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, শোনো, আমি না তোমার এতক্ষণ টেস্ট নিতেছিলাম, আসতে তো আছে আমার মাই। শাশুড়িকে নিজের মা ভাবো, এটা সব মেয়েদেরকে শেখানো হয়েছে, কিন্তু সম্মান সব মায়েদেরকেই করো, এটা কোনো ছেলেদেরকে শেখানো হয় না।